মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস শাবানের এই চাঁদের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বছর ঘুরে আমাদের মাঝে আবারও আল্লাহ তাআলার খাস রহমতে পবিত্র মাস শাবান মাস উপস্থিত হয়েছে। রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে যে পবিত্র মাহে রমাদান আল্লাহ তাআলা দিয়েছেন, তার প্রতিবেশী মাস হিজরি বর্ষের গণনা হিসাবে অষ্টম মাস এই পবিত্র মাস। এই মাসের গুরুত্ব, সম্মান, ফজিলত নিয়ে কোরআন এবং সুন্নাহর মাঝে অনেক আলোচনা এসেছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু আমলের কথাও এ মাসে এসেছে। আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় পুরা মাসকে সামনে রেখে আমাদের জন্য যে করণীয়গুলো আছে, যে আমলগুলো আছে, এগুলো নিয়ে কিছু আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান, আল্লাহ তাআলা এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। যে সময় আমরা এখন আছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ের আলোচনা এবং আমলগুলো যদি দেখি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা চলে আসবে। বিশেষ করে রমাদানুল মুবারকের প্রস্তুতির ব্যাপার, এটাকে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে স্বাগত জানানো, এর জন্য নিজে প্রস্তুত হওয়া, নিজের পরিবারের সদস্যদেরকে প্রস্তুত করা এবং অন্যান্য ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত রাখা অত্যন্ত জরুরি বিষয়। বিশেষ করে শাবান মাসের ব্যাপারে যে আলোচনা এসেছে, ইয়াগফালুন নাস আনহু, যে এই মাসের ব্যাপারে অনেক মানুষই উদাসীন থাকে, যে সামনে রমাদান আসছে, রমজানে ইবাদত করব, একটু উদাসীনতার ভাব এ মাসে অনেক সময় চলে আসে। সকল উদাসীনতা ঝেড়ে ফেলে দিয়ে পরিপূর্ণ উদ্যমের সাথে এ মাসটাকে গ্রহণ করা, এ মাসের আমলগুলো করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমাদের জবান থেকে যাতে আসে, বেশি করে আসে, বারবার আসে, এই চেষ্টাও করা। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এর অনেক হিকমা আছে, এর ভিতরে অনেক রহস্য আছে, যে আল্লাহ রমাদান পর্যন্ত আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে দাও। আল্লাহ তাআলার কাছে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাকবুল দোয়া ছিল। তো আমাদের দোয়ার ভিতরে বর্তমান এই সময়ে এটাও একটা উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য বা খুব গুরুত্বপূর্ণভাবে দোয়ার এই অংশটা যাতে আমাদের থাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরাও খুব বেশি করে এই রমাদানটা যাতে সুস্থতার সাথে ইবাদত করতে পারি, সুন্দরভাবে এটাকে গ্রহণ করা যায়, এই চেষ্টা, এই দোয়া আমাদের সকলকেই করতে হবে। এ মাসের বৈশিষ্ট্য এবং ফজিলতগুলো যদি আমরা হাদিস থেকে কিছুটা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দিক নির্দেশনা এ মাসের ব্যাপারে দিয়েছেন। এর ভিতরে উল্লেখযোগ্য হলো ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, এটা এমন একটি সম্মানিত গুরুত্বপূর্ণ মাস, যে মাসে বান্দার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট হিসাবে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি চাই
আমার এই আমলগুলো এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক যে আমি আল্লাহর জন্য সর্বোচ্চ একটা ইবাদতের মাঝে আছি, সিয়ামের মাঝে, রোজার মাঝে আছি, এমন ভাবি যাতে এই আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো যে পেশ করা হয়, এর তিনটি স্তর আছে, তিনটি ধাপ আছে। সাপ্তাহিকভাবে দুদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়, সোমবার, বৃহস্পতিবার। বিশ্বনবীর এই 2 দিনের রোজার আমল আছে। মাস হিসাবেও মাসিক যে রিপোর্টগুলো পেশ করা হয়, বিশেষ করে চাঁদের 13, 14, 15 এই সময়ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার আমল আছে। বাৎসরিকভাবে বিশেষভাবে যে রিপোর্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়া হয়, হাদিসের ভিতরে এখানে দেখা যাচ্ছে এটা হলো শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার এই ফয়সালাগুলো উঠানো হয়, বান্দার এই আমলগুলোর রিপোর্টগুলো পেশ করা হয়। তো এর মাধ্যমে মাসের গুরুত্বটা বোঝা যায় যে মাসটা আমি কিভাবে কাটাবো। কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের খারাপ কাজ, অশ্লীলতা, এরকম কোনো বিষয়ে যাতে আমার এই গুরুত্বপূর্ণ সময়গুলো অতিবাহিত না হয়, নষ্ট না হয়, এজন্য আমাদেরকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে আমলগুলো আমরা দেখতে পাই, কিছু কিছু বিষয়কে আল্লাহ রসুল নিজের দিকে সম্বন্ধ করে নিয়েছেন, সম্পৃক্ত করে নিয়েছেন। এর ভিতরে মাসের আলোচনাগুলো যখন আসে, হাদিসের পাতায় পাওয়া যায় যে এই যে বিশেষ মাসে এখন আমরা আছি, আজকে 7 তারিখ, এই যে শাবান মাস, এই মাসটার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন শাবানু শাহরি, এই শাবান মাস এটা আমার মাস। আল্লাহ রসুল নিজের দিকে সম্পৃক্ত করে এই মাসকে বলেছেন, উল্লেখ করেছেন। পরবর্তী মাস যেটা আসছে রমাদান শাহরুল্লাহ, রমাদান মাস যেটা আসছে, এই মাসটা আল্লাহর মাস। আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে বান্দা তোমাকে ইবাদত করতে হবে। ওই ইবাদতটা যাতে সঠিক হয়, এজন্য পূর্ব প্রস্তুতি যা আছে এই মাসের ভেতরেই তোমাকে নিতে হবে। এই পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহ রাসূল অনেক আমল করতেন। এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে বিশ্বনবীর একটা নির্দেশনা আমরা সবাই স্মরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওয়াফিলের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, নফল ইবাদতের ব্যাপারে। অনেক সময় এ ব্যাপারে আমাদের উদাসীনতা থাকে, ফরজ পড়ে চলে যাই, নফল হলে সওয়াব পাবো, না হলে তো কোনো গুনাহ নাই, এরকম একটা ভাব নিজেদের ভেতরে কাজ করে। এটা হলো আল্লাহর সাথে ভাবের অভাবেই এই কাজটা আমাদের আসে। আল্লাহর সাথে ভাব যদি করতে চাই, তাহলে নফলকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। কেন? যতগুলো ফরজ ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, প্রতিটা ফরজ ইবাদতের সাথে কিছু না কিছু নফল আল্লাহ রসুলের পক্ষ থেকে যুক্ত হয়েছে, যে আমলগুলো আল্লাহ রসুল করতেন। ফরজ সালাত আমরা যেভাবে আদায় করি, ফরজ সালাতের সাথে নফল সালাতও কিন্তু আল্লাহ রসুল এভাবে বিভিন্ন সময় পড়তেন। সারা দিনের 24 ঘন্টার রুটিন যদি আল্লাহ রসুলের আমরা দেখি, ফজরের আগ থেকে তাহাজ্জুদের সালাত, নফল সুন্নাত, এই সালাত আমরা দেখছি। ফজরের পরে ইশরাকের সালাত, এটা আমরা দেখছি। এরপরে চাশতের সালাত আমরা দেখছি। এরপরে সূর্য ঢলে যাওয়ার পরে জাওয়ালের নামাজ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদার নামাজ, এই জাওয়ালের নামাজ আমরা দেখছি। এরপরে আসরের আগে 4 রাকাত বিশেষ সুন্নত, এটার ব্যাপারে আমরা দেখছি। বিশেষ করে মাগরিবের সালাতের পরে আওয়াবিন, সালাতুল আওয়াবিন যেটা আছে, 2 রাকাত করে 6 রাকাত সালাত, এটার ব্যাপার আমরা দেখছি। এভাবে গোটা জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো করেছেন। পুরা 24টা ঘন্টাই আমলের মাঝে বিভিন্নভাবে পরিব্যাপ্ত এই আমলগুলো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ফরজের সাথে, ঠিক আমরা রোজা যদি দেখি, রমাদান মাস সামনে আসবে, ওই রমাদানের প্রস্তুতি গ্রহণমূলক ভাবে অন্যান্য সকল মাসের তুলনায় সবচেয়ে বেশি নফল রোজা যে মাসে বিশ্বনবী রেখেছেন, সেটা ছিল এই মাস, যে মাসে আমরা এখন আছি, শাবান মাসে। সবচেয়ে আকসারু সিয়ামান, সবচেয়ে বেশি সিয়াম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়াম এই মাসের ভিতরে রেখেছেন। কখনো কখনো মনে হতো যে এমন ভাবে লাগাতার রাখা শুরু করেছেন, রসুল আর রোজা ভাঙবেনই না। একদম 27 তারিখ পর্যন্ত বিশ্বনবী রোজা রাখা শুরু করেছে। রমাদান শুরু হওয়ার 2 দিন আগে আবার রোজাটা বন্ধ করে দিয়েছে।
এইভাবে আল্লাহ রসুলের আমলটা এখানে পাওয়া যায়। তো এই পাওয়া যায় বলতে এটা শুধু শুনলাম এতটুকুই না, যাদের সুযোগ হয়, যারা আমরা আখেরাত উন্মেষী আছি, আমাদেরকে চেষ্টা করতে হবে আমার জীবনেও যাতে এরকম কোনো একটা আমল থাকে যে আমলটা আমি এবং আমার মাওলা জানে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই যাতে আমলটা আমরা করতে পারি। এরকম কিছু আমল আমাদের থাকা উচিত। হজের আমল যেভাবে আমরা দেখি ফরজ আমল, ঠিক সাথে সাথে ওমরার আমলটাও আমরা দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওমরার আমলের কথাও গুরুত্ব সহকারে ইরশাদ করেছেন, বলেছেন এবং নিজেরা করেছেন, সাহাবায়ে কেরামকে করতে বলেছেন। দান সাদাকার ব্যাপারটাও যদি দেখি, ফরজ যাকাত যেভাবে আছে, সাথে সাথে নওয়াফিল বিভিন্ন ধরনের অনুদান, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ দেখা যাচ্ছে, নির্দেশনাগুলো আমাদের সামনে এসেছে। তাহলে যত ধরনের ফরজ ইবাদত আছে, প্রতিটা ফরজ ইবাদতের সাথেই কিছু না কিছু নফল রাখা হয়েছে। তো এই মাসটা বিশ্বনবী নিজের দিকে সম্বোধন করে বলেছেন আমার মাস, এ মাসে আমরা কি করব? যতগুলো নফল আছে সমস্ত নফলের আমল যাতে এই মাসে আমাদের থেকে হয় এর চেষ্টা করা, আল্লাহর কাছে সেই দোয়া করা, আল্লাহ এই আমলগুলো তুমি করার তৌফিক দান করো। আল্লাহ যদি তৌফিক না দেন কোনোভাবেই আমলগুলো করা সম্ভব হবে না। বিভিন্ন ব্যস্ততা চলে আসবে, একটার পর একটা ব্যস্ততা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিয়ামাতান, দুটি গুরুত্বপূর্ণ বড় নিয়ামত তোমাদের জন্য আছে। অধিকাংশ মানুষ এই নিয়ামতের ক্ষেত্রে পরীক্ষার ভিতরে তোমরা আছো, নিয়ামতের সঠিক কদর তোমরা করতে পারছো না। এর ভিতরে আল ফারাগ, তোমার যে অবসর সময়গুলো আছে এই অবসর সময়টা ইবাদতের মাঝে কাটানোর চেষ্টা করো। আমাদের সময় কাটে না, আমরা টিভি দেখি, পেপার পড়ি, বিভিন্ন ভাবে হাতে মোবাইল থাকে, মোবাইলে বিভিন্ন সাইডে চলে যাই, সময় কাটে না, বিদায় এগুলো করি। কিন্তু আল্লাহ রসুল বলেন এই জায়গায় তোমরা পরীক্ষায় আছো। আল্লাহ রসুল এটা স্পষ্টভাবে উল্লেখ করে দিলেন যে এই সময়টা ইচ্ছা করলে তুমি ইবাদতে আমলে কাটাতে পারতে, কিন্তু সেটা না করে এই সময়টা তুমি নষ্ট করে এক সময় আফসোস করবে আল্লাহর কাছে, যে আহারে যদি ওই সময় একটু ইবাদত করতে পারতাম। আর একটা হলো সুস্থতার সময়। বান্দা যখন সুস্থ থাকে, অসুস্থতার মূল্যায়ন তখন তার সামনে থাকে না। একটু মাথা ব্যথা, একটু পেট খারাপ, অন্য সামান্য পরিমাণ একটা অসুস্থতা আল্লাহ যখন দেন তখন সুস্থতার মূল্য সামনে চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে এই সুস্থকালীন, এখন তোমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, তুমি তোমার সময়ের মূল্যায়ন করো। মাঝে মাঝে বিভিন্ন হাসপাতালগুলোতে একটু যেয়ে দেখবে যে আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, কত মানুষ কত ধরনের বিপদে আছে। আমাদের তো অভিযোগ অনুযোগের শেষ নাই, কত অভিযোগ আল্লাহর কাছে, কিন্তু ওই মানুষগুলো কি পরিমাণ মুসিবত আর পেরেশানির মাঝে আছেন, মাসের পর মাস কত কষ্টের ভিতরে তারা তাদের সময়গুলো কাটাচ্ছে। এটা যখন চোখের সামনে আসবে, হৃদয়ের গভীর থেকে একটু উপলব্ধি করতে পারবো, আল্লাহর এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা সহজ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন যে আসিহা, তোমাকে যে আল্লাহ সুস্থতা দিয়েছেন এই সুস্থতার মূল্যায়ন করো, এটা ইবাদতের মাঝে কাটানোর জন্য চেষ্টা করো। বিশেষ করে এখানে বিশ্বনবীর আরেকটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। এই নফলগুলো কেন তোমরা করবে, এই মাসে বিশেষভাবে কেন করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাকে যে ফরজ ইবাদতের নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক সময় যেভাবে আল্লাহর নির্দেশ ওইভাবে আমাদের পক্ষ থেকে আমল করা সম্ভব হয় না, অনেক ত্রুটি চলে আসে। 2 রাকাত সালাত শুরু থেকে শেষ পর্যন্ত একদম একাগ্রতার সাথে আল্লাহর জন্য অনেক সময় হয়তো অনেকে করতে পারি না, একমাত্র একনিষ্ঠতার সাথে তাওহীদে খালেস, পূর্ণ একত্ববাদ আল্লাহর জন্য অনেক সময় হয় না। তো অনেক ইবাদতের ক্ষেত্রে কিছুটা অনিচ্ছায় ত্রুটি বিচ্যুতি আমাদের হয়ে যেতে পারে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবেন, ওই সময়ের একটি গুরুত্বপূর্ণ বর্ণনা আল্লাহর রাসূল আগেই আমাদেরকে দিচ্ছেন যে কেন তুমি নফলের প্রতি গুরুত্ব দিবে, নফল ইবাদতগুলো কেন তোমার সাথে রাখবে, কেন 2 রাকাত সালাত অতিরিক্ত পড়বে। নামাজ হয়েছে, আগে এসেছো বা নামাজের পরে কিছু সময় আছে, অতিরিক্ত কিছু সালাত আদায় করো, কিছু তাসবিহাত আদায় করো, এটার প্রয়োজন আছে। একটা সময় যখন ঠেকে যাবে, এটাই বিশ্বনবী বলেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে আমার ফেরেশতারা তোমরা দেখো আমার এই বান্দার যে আমলের খাতাগুলো আছে এগুলোকে একটু উল্টাও,
তার হায়াতে জীবনে কোনো ধরনের নফল আছে কিনা। ফরজ সালাতের হিসাবটা যখন হবে ওই সময় নফলগুলোকে দেখা হবে যে নফল আছে কিনা। তার ফরজের যে ত্রুটিগুলো আছে এটা কিছুটা হলেও ওই নফলের মাধ্যমে ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, মনোযোগ সহকারে কথাটা দিলের ভিতরে গেঁথে রাখার চেষ্টা করি। প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেভাবে নফলগুলো দিয়েছেন, আমার থেকে ওই নফলগুলো যাতে আদায় হয়। কারণ ফরজের ভিতরে অনিচ্ছায় যে ত্রুটিগুলো হবে, এই ত্রুটির ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ তাআলা তখন এই নফলগুলোকে কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। তো আমার যদি নফলই না থাকে, ওই সময় আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। আমার অবস্থা কি হবে প্রিয় ভাই? ওখানে তো কেউ কাউকে সাহায্য করবে না, একটা নেকি দিয়ে কেউ কারো পাশে আসবে না, সবাই চূড়ান্ত স্বার্থপরতার ব্যবহার ওই জায়গায় দেখাবে। তো এখন বিশ্বনবী যেহেতু বলেছেন শাবান শাহরি, এই শাবান মাস এটা আমার মাস, এই মাসে যত ধরনের নওয়াফিলের আমল আছে, নফল ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো যাতে খুব বেশি পরিমাণ তোমার আদায় হয়, এজন্য তুমি সচেষ্ট থাকো। এই মাসের ব্যাপারে আরো যে আমলগুলো আমরা দেখতে পাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা নসিহত, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল দিয়ে রেখেছেন যে কেমন ভাবে আমাদের হৃদয়ের অনুভূতিগুলো এই সময় কেমন থাকবে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মিতাতা তিলকা সানাহ। আল্লাহু আকবার। এই হাদিসটা পড়লে ওই জায়গায় থমকে দাঁড়াতে হয় যে কি কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করলেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরবর্তী 1 বছরে যে মানুষগুলো ইন্তেকাল করবেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আগামী শাবান মাস পর্যন্ত পরবর্তী 1 বছরে যে মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যাবেন, ইন্তেকাল করবেন, পৃথিবীতে বিদায় নিয়ে অন্য জগতে চলে যাবেন, তাদের পূর্ণ লিস্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে ফেরেশতাদের কাছে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। আজকে এখানে আমরা যারা আছি, আল্লাহ তাআলার ফয়সালা যদি হয়ে যায়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, হয়তো আমাদের ভিতরে অনেকেই ওই সময় থাকবেন না যাদের ফয়সালাটা এই সময় হয়ে যাচ্ছে। এই কথা বোঝার পরে, এই কথা সামনে আসার পরে আমার হৃদয়ের অনুভূতিটা কেমন হওয়া উচিত? না জানি আমার লিস্টিটাও আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে এই সময় দিয়ে দিচ্ছে, না জানি আমার মৃত্যুর কথাটাও এই সময়ে আল্লাহ তাআলা ফয়সালা করে ফেলছে। আমার মৃত্যুটা কেমন হবে? আমি কি ঈমান নিয়ে যেতে পারবো কিনা? আমি কি আমার মালিককে সন্তুষ্ট করে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো কিনা? নাকি পৃথিবীর মায়া মহাব্বতে আমি জড়িয়ে থাকবো আর ওই অবস্থায় আমার চলে যাবে? এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভাই। জীবনের কোনো না কোনো একটা অংশে এসে আমরা আফসোস করব যে অনেক কথা এমন বলে ফেলেছি যে কথাগুলো আমাদের বলা উচিত ছিল না। একটা সময় গিয়ে আফসোস করব হয়তো যে এমন কিছু কাজ করে ফেলেছি যে কাজটা আমার করা উচিত ছিল না। প্রতিবেশীর সাথে এমন কিছু আচার ব্যবহার, শরীরে শক্তি ছিল আর করেছি যেটা আমার করা উচিত ছিল না। একটা সময় হৃদয়ের ভিতরে ধাক্কা দিবে, কার জন্য কি করছি? চলার পথে অনেক সাথী তো ছিল, ডান বামে তাকিয়ে দেখি এখন অনেকে নাই। আমি তো বহু দূর চলে এসেছি, আমি তো কবরের নিকট চলে এসেছি, একেবারেই সন্নিকটে এসে পৌঁছেছি। আমার হায়াতে জিন্দেগির শেষ অবস্থাটা আমি পার করছি। এখন তো এই জায়গায় রব ছাড়া আর কাউকে আমি দেখি না। আমার রবের ফয়সালা ছাড়া আর কোনো ফয়সালাই তো আমি দেখতে পাচ্ছি না। আমার রব যদি খুশি না হন, তাহলে আমার অবস্থা এখন কি হবে? একজন মুমিন ব্যক্তির হৃদয়ের অনুভূতি, আকুতিটা, ব্যথাটা এমন ভাবে আল্লাহর কাছে পেশ করা যাতে ঈমান নিয়ে খাতেমা বিল খায়ের আমাদের হয়। শেষ অবস্থাটা যাতে ঈমানের দৌলত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, ইবাদতের এই আমলগুলো যাতে শেষ পর্যন্ত টিকে থাকে। শয়তানের ধোঁকায় এই শেষ অবস্থাটা বড় ভয়াবহ ভাবে পার করতে হয়। ঈমান নিয়ে যাওয়াটা বড় মুসিবতের এক কারণ হয়ে যায়। তাহলে প্রিয় ভাই, এই হাদিসটা যখন সামনে আসে যে আমার মৃত্যুর ফয়সালাটা আল্লাহ তাআলা যে করবেন, যে রমাদান, শাবান, শাহরুর, সামনের যে মাসগুলো আছে, যে সময়গুলো আমাদের সামনে আছে, এর কোনো এক সময় হয়তো আমার মৃত্যুর পরোয়ানাটাও চলে আসতে পারে। তাহলে আমার আমলের গতিটা কেমন হবে?
একজন ফাঁসিপ্রাপ্ত আসামি তিনি যখন জানেন যে আগামীকালকে আমার ফাঁসি হবে, তো তার অনুভূতিটা তখন কেমন হয়? আমরাও তো আখেরাতের আসামি। যে গুনাহ নিয়ে আমরা চলাফেরা করছি, আল্লাহ যদি কোনো একটা গুনাহ ধরে ফেলেন, আর তো ওই জায়গা থেকে পিছনে ফিরে আসার কোনো সুযোগ আমাদের থাকবে না। প্রতিটা মানুষই তো এই মামলাগুলো নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। তাহলে এই সময়টা খাতেমা বিল খায়ের, শেষ পরিণতিটা, অবস্থাটা যাতে ভালো যায়, যাতে আল্লাহ সন্তুষ্ট হন। পৃথিবীর বিভিন্ন মোহে মানুষের সাথে বিভিন্ন শত্রুতা করেছি, মানুষের অধিকার নষ্ট করেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, মানুষকে বিভিন্নভাবে ঠকিয়েছি, মানুষের অর্থ আত্মসাৎ করেছি, বিভিন্নভাবে ভাই বোনের সাথে সম্পর্ক অবনতি করেছি। এই সময় মনে করা উচিত যে এত অপরাধ আমি নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমার অবস্থাটা কি হবে। আর এই অনুভূতি যদি ভিতরে চলে আসে, তখন তাওবার জিন্দেগি তার নসিব হয়। যখন মানুষ গুনাহের অনুভূতিটা আসে যে আমি গুনাহ করেছি, আমি একজন গুনাহগার, তখনই তার তাওবা নসিব হয়। এছাড়া কখনো তার তাওবা নসিব হয় না। সে তো মনে করে না যে আমি গুনাহগার, আমি যেমন আছি এমনই থাকবো, তো তার জন্য তাওবার দরজাটা ওইভাবে আর খুলে না। নিজেকে আসামির মতো বিনয় অবনত হয়ে মহান মালিকের সামনে পেশ করে দেওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটাই হলো মুসলমানের পরিচয়। আমি যে ইসলাম গ্রহণ করেছি, শান্তির ধর্ম গ্রহণ করেছি, ইসলাম, আমি মুসলমান হয়েছি, এর পরিচয়টাই হলো পরিপূর্ণ আত্মসমর্পিত একজন ব্যক্তি। আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে আছি। প্রয়োজনে এখানে কিছু লস হোক, এখানে কিছু ক্ষতি হোক, তেমন কোনো আফসোসের কারণ নেই, কিন্তু আমার আখেরাতে যেন লস না হয়, আখেরাতের পুঁজিটা যেন নষ্ট না হয়, কবরের ভিতরে আসামি হিসাবে যেন আটকে না থাকি, আগুনের পোশাক যেন আমাকে পরিয়ে না দেওয়া হয়। ওই জায়গায় যাতে আসামি না হই, এজন্য হৃদয়ের ভিতরে একটু রেখাপাত করা, একটু ধাক্কা লাগানো, যে হায় আমি কি করছি, এই আফসোসটা ভিতরে তৈরি করার চেষ্টা করতে। তখনই আমার রমজানটা সুন্দর হবে, তখনই আমার রমজানটা ইবাদতের মাঝে কাটবে। এছাড়া গতানুগতিক আসবে যাবে, এমনই চলবে। তো এই যে রমাদান আমাদের সামনে আসছে, আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান যাতে এটা হয়, এই চ্যালেঞ্জ, এই সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে। আমার জীবনের সর্বশেষ রমাদান, এটা মনে করে সর্বোচ্চ চূড়ান্ত ইবাদতের পূর্ণ প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে, যে আমার জীবনের এটাই শেষ রমজান, আমি আর সামনেটা পাবো না, যা করা দরকার এই রমাদানই আমাকে করতে হবে। এরকম একটা অনুভূতি, একটা সিদ্ধান্ত নিজের মনের ভিতরে আজকে আমরা তৈরি করে নেই ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের জন্য প্রয়োজন, এটা আমাদের জন্য জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তো এই রমাদান আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান যাতে হয়, এই রমাদান আমার জীবনের সর্বশেষ রমাদান যাতে হয়, আর এই গোটা শাবান মাসের কার্যক্রম আমলের মাঝে সেই রমাদানের প্রস্তুতিটা যাতে ফুটে ওঠে, এই সিদ্ধান্তটা আমাকে আজকে নিয়ে নিতে হবে। যে আমার কার্যক্রমগুলো এমন, কার্যক্রমের গতিটা এমন যে আমার সামনে মহান এক সিজন আসছে, আমলের গুরুত্বপূর্ণ একটা মৌসুম আসছে, ওই মৌসুমের একটা সেকেন্ডও যাতে আমার নষ্ট না হয়, এর প্রস্তুতিটা এখন থেকেই আমার কার্যক্রমের মাঝে ফুটে উঠবে, সেই চেষ্টা আমাকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে বিষয়গুলো আমরা জানি, এই মাসটা ফসল পরিচর্যার মাস। রমাদান মাস ফসল কেটে ঘরে উঠানোর মাস। রজব মাসে ফসল লাগিয়েছি, এই শাবান মাসে এখন আছি, এটাকে পরিচর্যা করতে হবে আমলের মাঝে। প্রতিটা নফল ইবাদত যখন যেভাবে বলছেন, মনে করতে হবে বিশ্বনবী এটা আমাকেই বলেছেন। হাদিসের ভিতরে যে কথা আসছে, বান্দা এটা করলে এই পুরস্কার পাবে, একদম হৃদয়ের গভীর থেকে এই অনুভূতিটা, এই সম্বোধনটা একেবারে সরাসরি নিজের দিকে নিয়ে আসতে হবে, যে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাটা আমাকেই দিয়েছেন, বান্দা তুমি আমলটা করো। প্রত্যেকটা ইবাদতের যে দিক নির্দেশনাগুলো আছে, নিজের দিকে নিয়ে আসি, যে আমাকেই তো আমার প্রিয় হাবিব আমার নাজাত আর মুক্তির জন্য, আমার চূড়ান্ত সফলতার জন্য এভাবে আল্লাহ রাসূল আমাকেই বলেছে। তখন এই পরিচর্যাটা সুন্দর হবে, আদর্শ পরিচর্যা হবে। সফলতার সাথে রমাদানুল মুবারকে আমরা আমাদের সেই ফসলগুলো ঘরে তুলে আনতে পারবে। এটা কোনোভাবেই শয়তান করতে দিবে না, শয়তানের কিন্তু সেই চ্যালেঞ্জ আছে।
তাহলে গুরুত্ব, ফজিলত, মর্যাদার দিক থেকে শাবানের মৌলিক কিছু কথা আমরা শুনলাম। ঐতিহাসিকভাবে মাসটাকে যদি আমরা একটু দেখি, সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসে। বিশেষ করে যে ইবাদতের সওয়াবটা আল্লাহ নিজ হাতে দান করবেন, সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার বিধানটা আল্লাহ তাআলা এই শাবান মাসেই বান্দার উপরে নাজিল করেছেন। এই মাসে নাজিল করেছেন যে রমাদান থেকে তোমরা সুন্দরভাবে এই সিয়াম পরিপূর্ণভাবে তোমাদের নাজাতের জন্য, তোমরা তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয় ভীতি ভেতরে ঢুকানোর জন্য এই কার্যক্রম তোমাদেরকে গোটা মাস ব্যাপী পরিচালিত করতে হবে। তাহলে সিয়াম সাধনার এই বিধানটা আল্লাহ তাআলা এই মাসে দিয়েছে। ঐতিহাসিকভাবে মাসটা যদি দেখি, এর গুরুত্ব আরো বাড়িয়ে দেয়। এখন যে আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছি, একটা সময়, মধ্যবর্তী একটা সময়ে আল্লাহ তাআলার বিধানটা এমন ছিল না। কিবলা পরিবর্তন হওয়ার যে বিধানটা, মসজিদে কিবলাতাইন মদিনায় যারা গিয়েছেন, এই যে কিবলা পরিবর্তনের বিধানটা আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন। আদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ রাসূলের দিলের তামান্না ছিল বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করবেন। তো আল্লাহ তাআলা এই মাসেই এই বিধানটাকে দিয়ে মুসলমানকে আরো বেশি সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে ঐতিহাসিকভাবে এ মাসের ঘটনাগুলো যদি আমরা দেখি, দ্বিতীয় বদর এ মাসে আল্লাহ তাআলা সংগঠিত করিয়েছিলেন। গজওয়া বানু মুস্তালিক যেটা আছে এ মাসেই হয়েছে। ইফকের যে ঐতিহাসিক ঘটনা সূরা নূরের ভিতরে দীর্ঘ আয়াতে কারিমাগুলো এ মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এভাবে ঐতিহাসিকভাবেও এই শাবান মাসটাকে আমরা যদি দেখি, এর গুরুত্ব অনেক বেশি, বিভিন্ন ঘটনার কারণে এটা বাড়িয়ে দেয়। তাহলে এখান থেকেও আমরা এ মাসের প্রস্তুতির ব্যাপারটা বুঝতে পারি। এখন যে প্রস্তুতিগুলো আমরা নিব, এই প্রস্তুতিটা হলো মৌলিকভাবে ইবাদতের প্রস্তুতি। ইবাদতের এই প্রস্তুতি গ্রহণ করার জন্য এর আগে ইবাদতটা যাতে কবুল হয়, আল্লাহ গ্রহণ করে, এজন্য আরো কিছু পূর্ব প্রস্তুতি আছে। একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে মানদণ্ড, মাপকাঠি আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিষয়টাও আমাদের সামনে রাখা। একটা হলো ইবাদত অনেক করলাম, কিন্তু এমন কিছু জায়গায় লিক আছে যে যার কারণে আমার ওই ইবাদতগুলো সব বাতিল হয়ে যাচ্ছে, সবগুলো থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। এই ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া। এক্ষেত্রে মৌলিকভাবে কয়েকটি কথা বলছি। ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক যে শর্তাবলীগুলো এসেছে, এর মাঝে প্রথমতম প্রধান যে শর্তটা আছে, প্রতিটা ইবাদত একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইখলাসের সাথে আদায় করা। কোন ধরনের লৌকিকতা, লোক দেখানো এর ভিতরে যাতে কাজ না করে, তাহলে ইবাদতটা সঠিকভাবে আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে যে ইবাদত আমরা পুরা মাসব্যাপী করব, এত প্রস্তুতি গ্রহণ করছি, তো এই জায়গায় আমাদের মনের অবস্থাটা, নিয়তটাকে পরিশুদ্ধ করা, যে আমি কয়দিন বাঁচবো, কতটুকু বাঁচবো, আমার মালিকের জন্য আমি কি করলাম, দিনের ভিতরে কতটুকু সময় আমার মালিককে আমি দিলাম। এর পরের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো এই জায়গায় আমরা আটকে যেতে পারি, যে ইবাদত করছি কিন্তু ইবাদতগুলো সঠিকভাবে আল্লাহর কাছে যাচ্ছে না, পেশ হচ্ছে না, বা এর সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কারণগুলো কি? এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সরাসরি আল্লাহর কোরআনুল কারীম থেকে এটা আমরা জানতে পাই। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য তার পূর্ব শর্ত হলো তার হালাল ইনকাম, তার খাদ্য খাবার পূর্ণাঙ্গভাবে হালাল হওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা যে যে পেশায় আছি, যে যে কার্যক্রমে আছি, অনেক ইনকাম প্রয়োজন, অনেক কিছু। প্রিয় ভাই, প্রত্যেকে নিজের কাছে নিজে প্রশ্ন করি, এই যে রমাদান এত ইবাদত করব, এত কষ্ট করব, আমার সাহরির যে অর্থটা, এটা কি হালাল ইনকামের মাধ্যমে আসছে কিনা? আমি যে সারাদিন সিয়াম সাধনা করলাম, পরন্ত বেলায় ইফতারটা যে আমি করছি, আমার ইফতারের টাকাটা হালাল ইনকামের মাধ্যমে আমার দস্তরখানে আসছে কিনা, এই প্রশ্নটা একটু করার প্রয়োজন আছে। অনেক ভরপুর, অনেক ভালো কিছু, অন্যায়ভাবে এটা না খেয়ে হালাল ভাবে, কম হোক, সামান্য হোক, এটা খেয়ে প্রশান্তি নিজের ভিতরে অনুভব করা, এটা হলো মুমিনের কাজ। তো অন্যায়ের যে এক প্রতিযোগিতা আমাদের মাঝে আছে, কার মাথায় কে বাড়ি দিব, কিভাবে কার টাকা পয়সা লুটপাট করব, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন যা আমরা দেখছি,
5 আগস্টের পরবর্তীতে বিভিন্ন দুর্নীতির বিশাল বিশাল লিস্ট আমাদের সামনে চলে আসছে। 1-2 টাকা না, হাজার হাজার কোটি টাকার লেনদেন। ভাই, কবরে কয় টাকা নিয়ে যাব? মরতে কি হবে না? কাফনের কয়টা পকেট আছে? কার জন্য কি করছি? দেশের এই টাকাগুলো পাচার করে বিদেশে অন্যের কাছে রেখে আসছে। তো এই যে জায়গাটা, এটা প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবিতে তার নিজেকে ওই জায়গায় আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেকে প্রশ্ন করা উচিত, আমার এই বাড়ি এটা কি হালাল ইনকামের মাধ্যমে হয়েছে কিনা? আমার ব্যবসা এটা হালাল ইনকামের মাধ্যমে আমি করছি কিনা? আমার খাদ্য খাবার অনেক জাঁকজমকপূর্ণ অনেক কিছু আমি করছি, কিন্তু আমার ইনকাম সোর্সটা আসলে কি? নিজেকে নিজে প্রশ্ন করি। যদি আমার এই ইনকামের জায়গায় অন্যায় পথ ঢুকে যায়, ইবাদত একদিক থেকে তো করছি, কিন্তু কোরআন হাদিস গবেষণা করে রিসার্চ করে যেটা পাওয়া যাচ্ছে, এই জায়গায় আমি বড় ধরনের ক্ষতিগ্রস্ততার মাঝে আছি। হায়াত তো সংক্ষিপ্ত, আল্লাহ যদি মৃত্যুর ফয়সালা করে দেন এই বছরের ভিতরেই হয়তো চলে যেতে হবে, তাহলে এই বাড়ি গাড়ি তো জায়গাটা জায়গায় থেকে যাবে। এটা যে অন্যায়ভাবে করেছি, কবরের ভিতরে আমি আযাবের সম্মুখীন হব। আমার স্ত্রীও কোনো দায়ভার নিবে না, আমার সন্তানও কোনো দায়ভার গ্রহণ করবে না। পরবর্তী ওয়ারিস যারা মিরাস নিয়ে টানাটানি করবে, মারা যাওয়ার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ভাগাভাগি নিয়ে ব্যস্ত হবে, আমি কোন ফ্ল্যাট নিব, আমি কোন বাড়ি নিব। তারা একটা মুহূর্তের জন্য তারা এই দায়িত্ব নেবে না যে আমার বাবা আমার দাদা এই ইনকামগুলো আমাকে দিয়ে যাচ্ছেন, এই খরচগুলো আমাদের জন্য এখানে রেখে যাচ্ছেন, তো তার জন্য আমরা কিছু করি, তাকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করি। এটা কিন্তু মাথায় আসবে না। আমি যেভাবে আমার দাদার জন্য পরদাদার জন্য করতে পারছি না, কিন্তু তার বাড়ি গাড়ি, তার বিভিন্ন সম্পদ, তার জমি জমা ভোগ করছি, আমি তাদেরকে ভুলে যাচ্ছি, তাদের নামটাও জানি না, তারা যে কবে মারা গেছেন এই ডেটটাও অনেকের সামনে নাই। তাহলে আমার জন্য আমার পরবর্তী 1-2 প্রজন্ম পরে তারা কিভাবে মনে রাখবেন? তো আমি অন্যায় প্রতিযোগিতা করে, অসুস্থ প্রতিযোগিতা করে আমি যে অন্যায়ভাবে এই সম্পদগুলো উপার্জন করছি, আমার কি দায়ভার হবে? মৃত্যুর আগে এই হকগুলো মানুষকে অবশ্যই দিয়ে যেতে হবে, যদি আমার আমলটাকে আমি ঠিক রাখতে পারি। না হয় যে আমলগুলো এখন করছি, এই আমল দিয়ে কিন্তু সব কাটতে থাকবে। এক পর্যায়ে বিশাল আমলের পাহাড় নিয়েও আমি বড় ধরনের রিক্ত হস্তে একেবারে আসামির মতো জাহান্নামের দিকে কিন্তু আমি যাব। খুব সহজ সরল কথা, কিন্তু দিলের ভিতরে গেঁথে রাখার মতো কথা যে আসলে আমি কি করছি, আমার জীবনের গন্তব্যটা আসলে কি হচ্ছে। তাহলে ইবাদত করব, এই কথা যেভাবে শুনলাম, ইবাদতটা কবুল হওয়ার জন্য প্রত্যেকের যে ইনকামের অবস্থাটা আছে এই জায়গায় আবার পুনর্নিরীক্ষণ করা, আবার পর্যালোচনা করা যে আরো সুন্দর এটা কিভাবে হতে পারে, বৈধভাবে কিভাবে এটা আসতে পারে। ব্যবসা বাণিজ্যের দিকে অনুৎসাহিত করা নয়, হালাল ভাবে, বৈধভাবে, সুন্দরভাবে, উত্তম ভাবে এটা করার চেষ্টা করা একজন মুসলিম হিসাবে এটা আমার দায়িত্ব। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সুন্নাত তরিকায় যাতে আমাদের আমলগুলো হয়, ইবাদত কবুল হওয়ার জন্য এটা একটা মানদণ্ড। ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, যে আমরা যে আমলগুলো করছি এই আমলগুলোর যে জ্ঞান, এই জ্ঞানগুলো অর্জন করা, ইলম শিক্ষা করা, যে আমার এই জায়গায় আমার জন্য কি দিক নির্দেশনা, কি করণীয়, ইসলামের এই বিষয়গুলো, বিধানগুলো যাতে করে আমরা জানি, এই চেষ্টা আমাদের করতে হবে। রোজা রাখবো, রোজা রাখাটা যেভাবে ফরজ, রোজা কিভাবে ভেঙে যায়, রোজা ভাঙার কারণগুলো কি কি, এগুলো জানাও একজন রোজাদারের জন্য ফরজ ইবাদত। এটা আমাকে জানতে হবে। তালাবুল ইলমি ফারিয়্যা, এই জ্ঞানটাকে আল্লাহ তাআলা ফরজ হিসাবে উল্লেখ করেছে। তো আমাদের এই প্রস্তুতিগুলো এরপরে আমরা সুন্দরভাবে গ্রহণ করি, যে আমাদের এই প্রস্তুতি যাতে আরো সুন্দরভাবে, উত্তমভাবে এটা সামনে পুরা মাস জুড়ে, মাস ব্যাপী ভাবে এটা হয়। আমাদের ঘরের অবস্থা, ঘরের সবাইকে নিয়ে বসা, যে এই রমজানটা আমাদের সুন্দর কিভাবে হতে পারে, রমাদানের যে আমলগুলো আছে, কোরআন তেলাওয়াতের আমল, প্রতিদিন আমরা কিভাবে তেলাওয়াত করতে পারি, এই রমাদানটা যাতে সুন্দরভাবে যায়, প্রতিদিন আমরা রোজাগুলো রাখতে পারি, ওইভাবে সুন্দরভাবে ঘরের সদস্যদের সাথে পরামর্শ করে সুন্দর একটা রুটিন তৈরি করে নেওয়া, যে এইভাবে আমাদের রমাদানটা আমরা কাটাবো ইনশাআল্লাহ। এখন থেকে সেই প্রস্তুতির একটা অংশ আমাদেরকে গ্রহণ করতে হবে। এরপরে বিশেষ করে এবছর যারা প্রথম রোজা রাখবে, যে সমস্ত পরিবারের সদস্যরা, তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখা।
তাদের জন্য পুরস্কার ঘোষণা করা, উৎসাহ দেওয়া। তুমি যদি রোজা রাখতে পারো, প্রত্যেক রোজার জন্য তোমাকে এই পুরস্কার, পুরা রোজাগুলো তুমি যদি রাখতে পারো বাবা, তাহলে তোমাকে এই পুরস্কার আমি দিব, এরকম একটা ঘোষণা দিয়ে তাকে উৎসাহ দেওয়া, যাতে করে সে রোজাগুলো রাখতে পারে। কি বলেন, ঠিক না বেঠে? এইভাবে আমাদের নতুন রোজাদার যারা এবার হবে, তাদের রোজাগুলো যাতে সুন্দরভাবে পুরা মাস জুড়ে হয়, এজন্য এখন থেকে আমাদের আলোচনা, আমাদের কথা, এর ভিতরে যাতে এই প্রস্তুতিগুলো চলে আসে। বিশ্বনবীর বিশেষ বিশেষ যে প্রস্তুতিগুলো, এই প্রস্তুতিগুলো আমাদের সাধ্যমতো আল্লাহর কাছে দোয়া করা এবং করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশ্বনবীর একটি হাদিস, বিশ্বনবীর একটি আমলের কথা আমি বলছি। রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ যে আমলগুলো, এর পূর্ব প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করা। এর মাঝে উল্লেখযোগ্য আল্লাহর রাসূলের একটি হাদিস, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। রমাদানুল মুবারকের ভিতরে একটা উমরা করা আমার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে দেখি নাই, রসুলের সাথে হজ করার মতো এত গুরুত্বপূর্ণ মহান আমলের ঘোষণা শুধু শোনার জন্য আল্লাহ রসুল দেন না, যে শোনবা বান্দা বা সুবহান আল্লাহ বলবা, ওই সময় শেষ। এটাকে কিভাবে আমল করা যায়, কিভাবে আনা যায়, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনার হাবিব এ কথা বলেছেন, নিশ্চয়ই এটা অনেক বড় মর্যাদার, অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিধায় তো আপনার প্রিয় হাবিব বলেছেন, উৎসাহ দিয়েছেন, তার সাথে তার দিকে নিসবত করে কথাটি আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ এটা থেকে বঞ্চিত করো না, জীবনে কোনো না কোনো একটা সময় হলেও আমাদেরকে এই সৌভাগ্যটা তুমি দান করো, রমাদানে যাতে তোমার ঘরটা একটু দেখতে পারি। মালিক বলুন আল্লাহুম্মা আমিন। অনেক গুরুত্বপূর্ণ একটা আমলের কথা রমাদানের প্রস্তুতিমূলক অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এটা শৌখিনতা নয়, এটা আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন, আল্লাহর রাসূলের ভালোবাসার একটা উচ্চ মানের কোরবানি। এটা অর্থের ব্যাপার, তো অনেক সময় মানুষ পিছিয়ে যাবে, শয়তান পিছিয়ে দিবে, কিন্তু নিজের দিল থেকে এই প্রস্তুতি রাখার চেষ্টা করা, আল্লাহ এই সৌভাগ্যটা তুমি দান করো। আল্লাহর কাছের প্রিয় বান্দা যারা, তারা রমাদানের কোনো না কোনো এক সময় আল্লাহর কাছে চেষ্টা করেন, দোয়া করেন, সেই প্রস্তুতি তারা গ্রহণ করেন যে আপনার প্রিয় হাবিব বলেছেন আল্লাহ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, বিধায়ী তো আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটাও আমাদের সামনে থাকা উচিত। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে আরো যে আমল, ফরজ, ইবাদত আমরা দেখতে পাই, হিসাব করে সঠিক জায়গায় যাকাত আদায়ের যে প্ল্যান, এটা এই মাস থেকে বিশেষ করে এই আলোচনাগুলো চলে আসে। হিসাব করে এই যাকাত আদায় করতে হবে এবং প্ল্যান করে যে এটা কিভাবে আমি করব, এখন থেকে প্রয়োজনে লিস্ট তৈরি করা। এটা একটা পরিকল্পিত সুন্দর ইবাদত। এটা না করলে মহা শাস্তির কথা সরাসরি কোরআনে মাজিদের ভিতরে চলে আসছে। তাহলে সেই শাস্তি থেকে বাঁচার জন্য সঠিক জায়গায় এটা যাতে হয়, এখন থেকেই সেই প্রস্তুতি। এবং সাহাবায়ে কেরামের আমলে তো এটা স্পষ্ট পাওয়া যায় যে তারা অনেকাংশে যে রমাদান কেন্দ্রিক যাদের খাদ্য খাবারের প্রয়োজন, বাজারের প্রয়োজন, তারা এটা আগেই সুন্দরভাবে দিয়ে দিয়েছেন, যাতে রমাদানের ইবাদতটা তারা পূর্ণভাবে সুন্দরভাবে করতে পারেন। আমি একা মানুষ, আমি যদি 30টা রোজা রাখি, 30টা রোজার সওয়াব পাবো, কিন্তু এমন একটা সুযোগ তো আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমি যদি আরেকজনের সাহারি ইফতারের দায়িত্বটা গ্রহণ করি, আমার এই অনুদানের মাধ্যমে তার রোজার ব্যবস্থা করে দেই, তিনি রোজা রেখে যে সওয়াবটা পেয়েছেন, আল্লাহ তো পূর্ণ সওয়াব তাকে দেবেনই, ওই পরিপূর্ণ সমান সওয়াব যারা তাদের খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন, এক মাসের বাজার কিনে পাঠিয়ে দিয়েছেন, নিকট আত্মীয় গরিব মানুষ তাদের খোঁজ খবর রেখেছেন, তাদের ওই পরিবারের যতজন সদস্য সবার পূর্ণ রোজার সওয়াব আল্লাহ তাআলা এই ব্যক্তির আমল নামায়ও দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো তোমরা, আল্লাহ তাআলার বিধান এটা। তো আমরা তো ইচ্ছা করলে পারি যে আমার গরিব আত্মীয় স্বজন আছেন, প্রতিবেশীর ভিতর আমরা জানি যে সে অভাবে আছেন, এক মাসের বাজার ঘাট এগুলো যদি আমরা করে দিতে পারি, এই সময় বিশাল এক প্রজেক্ট ফজিলত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যাকাত সংক্রান্ত এই প্রস্তুতিগুলো এখানে এই সময় আমরা দেখতে পাই।
ঈদের যে শপিংগুলো আছে, কেনাকাটাগুলো আছে, এগুলো পারলে আগে থেকেই গুছিয়ে ফেলার জন্য পূর্ণভাবে চেষ্টা করা। রমাদানের পূর্ণ পবিত্রতা যেটা আছে এটা রক্ষা করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা। সকল ধরনের অশ্লীলতা যা আছে সব পরিপূর্ণ এই কার্যক্রম বন্ধ করার জন্য চেষ্টা করা। সময়টা যাতে নষ্ট না হয়, বিশেষ করে আমাদের ইন্টারনেট কেন্দ্রিক বিভিন্নভাবে অনেক সময়টা আমাদের নষ্ট হয়ে যায়, টিভি দেখে বিভিন্নভাবে। এই যে সময়টা আমাদের অপচয় হচ্ছে, এখান থেকে নিজেকে ফারেক করে কোরআন তেলাওয়াতের মাঝে, ইবাদতের মাঝে সময়গুলো যাতে কাটে, এটার জন্য চেষ্টা করা। বিশেষ করে ব্যবসায়িক একটা সিন্ডিকেট এই রমাদানকে সামনে রেখে তৈরি হয়ে যায় আমাদের দেশে, আগে এগুলো আমরা দেখেছি। এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেটা আছে এটা ঊর্ধ্বগতি হয়ে যায়। এরকম ভাবে অসাধু ব্যবসায়ী, তাদের জন্য আল্লাহ লানত, এগুলোর প্রতি আল্লাহ লানত এসেছে। এই জাতীয় কার্যক্রমে যদি আমরা থাকি, যে একটা এরকম ভাবে সিন্ডিকেট আমরা তৈরি করে মানুষকে কষ্ট দিচ্ছি, তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন অনেক বারাকা আল্লাহ দিতে পারেন। না হয় টাকা পয়সা ইনকাম করবো অনেক, কিন্তু এমন রোগ বালাই হবে দেশে চিকিৎসা হবে না, লক্ষ লক্ষ টাকা বাহিরে গিয়ে খরচ করে আসতে হবে, দেশে থাকার জায়গা হবে না, সবকিছু বাহিরে পাচার করতে হবে। আল্লাহর আযাব এবং গজব এটা বোঝা বড় মুশকিল প্রিয় ভাই। এখন যে হিসাব করছি এই হিসাবটা চূড়ান্ত হিসাব না, আল্লাহর হিসাবই চূড়ান্ত হিসাব। তোমরা যেটা বুঝছো, তোমরা যেটা চাচ্ছ, এটা আল্লাহ তাআলা করেন না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর যেটা ফয়সালা সেটাই হলো চূড়ান্ত ফয়সালা। সুতরাং জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এই চেষ্টা আমাদের করা। যত ধরনের খারাপ অভ্যাসগুলো আছে রমাদানের মূল্যায়ন করে এই অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করা। বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, অন্যভাবে বিভিন্ন নেশার জগতে আছি, তো এই পুরা রমাদান জুড়ে যখন আমরা এটা বাঁচতে পারবো ইনশাআল্লাহ, এখন থেকেই চেষ্টা করি আর সামনে আর কখনো এই জাতীয় অন্যায়, অশ্লীলতা, হারাম উপার্জন যেগুলো আছে এগুলোর কাছেও যাব না। নামাজটা পরিপূর্ণভাবে ধরবো, বিবি বাচ্চাকে পূর্ণভাবে পর্দা করাবো, এর পরিপূর্ণ চেষ্টা এখন থেকেই আমাদের করতে হবে প্রিয় ভাই। তাহলে রমাদানকে সামনে রেখে রমাদানের প্রস্তুতির অনেকগুলো বিষয় এখানে আছে, সেই প্রস্তুতিগুলো আমাদের গ্রহণ করা, সকল ধরনের অন্যায় থেকে যাতে বাঁচতে পারি। আমাদের যুব সমাজের উপরে সর্বশেষ কথা, যে সামনে একটা দিবসকে কেন্দ্র করে অনেক সময় অনেক যুবক যুবতীরা বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকে, এই প্রস্তুতি যাতে না হয়, কোনো ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, জিনার দিকে যাতে না হয়। ভালোবাসার নামে কোনো দিবস মুসলমানের জন্য নয়। মুসলমানের প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আল্লাহর ভালোবাসায়, মা বাবার ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় কাটানোর জন্যই আল্লাহ তাআলা কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং এই যৌবনটাকে হেফাজত করো। আল্লাহর আরশের নিচে যদি ছায়া পেতে চাও, এই জাতীয় অশ্লীলতা, অন্যায়ের যে বিষয়গুলো, কুসংস্কারগুলো আমাদেরকে গিলানো হচ্ছে, এখান থেকে নিজেকে বের করে এনে আল্লাহর ইবাদতের মাঝে, তাওহীদের মাঝে, সিজদার মাঝে যুবক প্রিয় তোমার সময়টা কাটানোর জন্য চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এই নসিহাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।